দর্শক, আজকে দেখাবো কিভাবে মৌমাছি ধরা হয়। বিশেষ করে মাটিতে যে মৌচাকগুলো থাকে সেগুলো ধরার একটি টেকনিক আছে, সেই টেকনিকটা আপনাদের দেখাবো। যদি কোনো মাটির মৌমাছি গাছে বসে যায় তাহলে সেটাকে কিভাবে ধরবেন সেই পদ্ধতিটা আজকে দেখাবো। তো প্রথমে আপনাদের গাছের ভিতরে এরকম মাচা ফ্রেমগুলো উপরে দিতে হবে, যেখানে মৌমাছি বসে থাকে সেখান থেকে কিন্তু ধরা হয়। তো পুরো ভিডিওটির সাথেই থাকুন এবং দেখতে থাকুন কিভাবে আমরা ধরি। আর যিনি ধরতেছেন তিনি হচ্ছেন মৌ খামারের মালিক। তো তিনি মূলত সব ধরনের মৌমাছি কিভাবে ধরতে হয় তিনি সবকিছু জানেন, সাদিকুল ভাই। তো আপনাদের মৌমাছিটা ধরে নতুন একটি বক্সে ভরে দেখাবেন। আর এই মৌচাকটা মূলত তার বাগান থেকেই, তার খামার থেকেই মৌমাছিটা উড়ে চলে গেছিল, সেটাই ধরা হচ্ছে। তো কিভাবে ধরা হয় সেটাই আপনাদের দেখাবো। তো দেখতে থাকুন। এখানে আমরা রানী খোঁজার চেষ্টা করতেছি, এখানে রানী আছে কিনা, কারণ মাছি যখন ডিভিশন হয়ে কিন্তু চলে যায়, বা দুটা রানী হয়ে গেলে একটা রানী আলাদা কিছু মাছি নিয়ে তখন সে চলে যায়। তো চলে গিয়ে অন্য একটি তার তৈরি করে, বিশেষ করে তার যে একটা রাজত্ব আছে সেই রাজত্ব তৈরি করে। তো আমরা দেখার চেষ্টা করতেছি এখানে রানী আছে কিনা। তো এখানে রানী নেই। তো এটা আমরা বক্সের ভিতরে ভরে দিব, রানীটা চেক দিয়ে, ভালো করে চেক দিয়ে বক্সের ভিতরে ভরে দিব। এবং দেখতে পাচ্ছেন উপরে কিন্তু সুতার মাধ্যমে কিন্তু এই ফ্রেমগুলো উপরে তোলা হয়, এবং সেটা তুলেই কিন্তু করা হয়। আমরা অলরেডি কিন্তু এখানে ভরে দিতেছি বক্সের ভিতরে। এখানে মাছগুলো আনে নতুন নতুন করে বক্সে ভরে দেব। তো দেখাচ্ছি কিভাবে ফ্রেমগুলো উপরে তুলতে হয় সেটাই আপনাদের দেখাচ্ছি। ফ্রেমটা কিন্তু প্রথমে এভাবে বেঁধে দড়ি দিয়ে টান দিতে হবে এবং আস্তে আস্তে কিন্তু উপরের দিকে উঠে যাবে। আর উঠে গেলে মাছি কিন্তু আস্তে আস্তে ওইখান থেকে মাছি কিন্তু চলে আসবে। এভাবে পরপর 3-4 বার করলেই কিন্তু মাছিগুলো, সবগুলো মাছি চলে আসবে। যাদের মৌ খামার আছে তাদের জন্য এই পদ্ধতিটা খুবই ভালো হবে, কারণ অনেক সময় মাছি চলে যায়। চলে যাওয়ার কারণ হচ্ছে তারা আসলে যখন বংশবিস্তারটা বেশি হয়ে যায় তখনই কিন্তু তারা বাঘ হয়ে যায়, বাঘ হয়ে কিছু মাছি চলে যায়। এটা সব খামারই হয়ে থাকে। তো এরকম হলে কিন্তু আপনারা এইভাবে খুব সহজে কিন্তু এটা নামাতে পারবেন। দেখুন কিভাবে খুব সহজে কিন্তু মৌমাছি আমরা নামাচ্ছি। অলরেডি এখানে মনে হয় রানী চলে আসছে। রানী চলে আসলে তাহলে সব মাছই চলে আসবে, কারণ রানীটা আসতেছে না সহজে, একটু দেরি হয় রানী আনতে। তো আমরা এটাও চেক দিব, চেক দিয়ে যদি রানী আসে তাহলে এটা বক্সের ভিতরে ভরে দেব। মৌ চাষ সারা বাংলাদেশেই খুবই জনপ্রিয়। আর দিন দিন মৌয়ের মানুষের প্রতি একটা যে আকর্ষণ সেটা কিন্তু সৃষ্টি হচ্ছে। মানুষ কিন্তু মধু খেতে পছন্দ করে। তো যদি কারো মধু লাগে, অর্গানিক টাটকা মধু লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটা আমার খামারেই রয়েছে। অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখলেন।